ফেসবুক চালানোর সময় অনেক সময় আমাদের কিন্তু লজ্জায় পড়ে যেতে হয়, সেখানে বিভিন্ন ধরনের কন্টেন্ট এসে সামনে পড়ে। আপনি চাইলে সেগুলো বন্ধ করে দিতে পারেন। কিভাবে বন্ধ করবেন সে প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। মূলত ফেসবুক তো কোনো লুকিয়ে দেখার বিষয় নয়, সবার সামনেই দেখে। অনেক সময় পরিবারের লোকজন থাকে, অনেক সময় বাচ্চারা থাকে। এখন দেখা যায় নিউজ ফিড দেখতে দেখতে এমন এমন কন্টেন্ট আপনার সামনে চলে আসবে বা পোস্ট আসবে, এমনকি স্টোরি হাজির হচ্ছে। তো এই সমস্ত কন্টেন্টগুলো এখন আপনি বিভিন্ন ধরনের সেন্সিটিভ কন্টেন্ট বলতে পারেন, বা আপনি অ্যাডাল্ট কন্টেন্ট বলতে পারেন, আপনি 18+ যাই বলেন না কেন, এই সমস্ত কন্টেন্টগুলো কিন্তু আসলে একটা বিব্রতিকর পরিস্থিতি তৈরি করে। তো ফেসবুক কিন্তু আপনাকে এই অপশনটা দিয়ে দিছে, আপনি চাইলেই কিন্তু সেই অপশনটা বন্ধ করে রাখতে পারেন। অনেক সময় আমরা আমাদের ফোনটা কিন্তু আমাদের বাচ্চাদের হাতে দিয়ে দিই। তো তারা দেখা গেল যে এই ভিডিও বা বিভিন্ন কন্টেন্ট দেখতে দেখতে ওই ধরনের পোস্টগুলো তাদের সামনে চলে আসলো। তো এতে একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হবে, বা আপনি দেখতেছেন আপনার পাশে হয়তো আপনার বাচ্চা বসে আছে, বা এমন দেখা গেলো অন্য কেউ বসে আছে, এমন সময় যদি পোস্টগুলো আপনার সামনে চলে আসে তাহলে একবার চিন্তা করুন জিনিসটা কেমন দেখা যাবে। তো এখনই এই সেটিংসটা আপনি বন্ধ করে রাখুন। আপনি কীভাবে এটা বন্ধ করবেন সে প্রসেসটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। ফেসবুক নিজেই এই অপশনটা আপনাদের কাছে দিয়ে রাখছে। আপনার ফেসবুকের সেটিংসে গেলে এটা পাবেন। আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবই তারা কিন্তু এখানে বন্ধ করে দিয়ে রাখছে। এমনকি এখন দেখবেন যে বিভিন্ন ধরনের ইস্যু কিন্তু ফেসবুক ধরে। তো এই বিষয়টাও কিন্তু সেরকমই। এখানে বিভিন্ন তাদের যে রুলসের বাইরে যে সমস্ত ভিডিও বা পোস্টগুলো হবে, সেগুলা আপনি যদি অপশনটা অন রাখেন তাহলে ওই সমস্ত পোস্টগুলো আর আপনার সামনে আসবে না। সেটা অটোমেটিক্যালি কিন্তু তারা ওখানে ব্লক করে দেবে, কারণ তাদের রুলসে এই জিনিসগুলা নাই। মোট কথা, তাদের রুলসের বাইরে যে সমস্ত পোস্টগুলা, সেগুলা অনেকটাই তারা লেস করে দিবে। ওই জিনিসগুলা আপনার নিউজ ফিডে আর আসবে না। আপনি তখন রিল্যাক্সে জিনিসগুলা ব্যবহার করতে পারবেন। ফেসবুক ওপেন করলে এই যে উপরের দিকে আপনারা দেখতে পাবেন যে এখানে যে সাধারণত এখান থেকে ডিফল্টে নিউজ ফিডটা আসে। তো এই নিউজ ফিডে আমরা এরকম যখন সোয়াইপ করে দেখতে থাকি তখন বিভিন্ন ধরনের কন্টেন্টগুলো চলে আসে, যেগুলো আমরা দেখতে চাই না, বা লজ্জাকর একটা পরিস্থিতি তৈরি হয়। তো এগুলো বন্ধ করার জন্য আপনি আপনার উপরের যে মেনু দেখতে পাচ্ছেন, আপনার যে আইকনটা, এই যে মেনুতে এখানে আপনারা ক্লিক করে দিবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যে সেটিংসটা আসবে, এই সেটিংসে আপনারা চলে আসবেন। যেমন এটা আমি দিলাম। এখানে আসার পরে একটু সোয়াইপ করে নিচের দিকে চলে আসবেন। নিচে আসার পরে এখানে যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি যেটা দেখছেন, এই সেটিংসে টাচ করবেন। আমি সেটিংসে টাচ করে দিলাম। দেওয়ার পরে এখানে আর একটা সেটিংস চলে আসবে। এবার এই সেটিংসটাতে আপনারা যাবেন। আমি এই সেটিংসটাতেও চলে আসলাম। এই সেটিংসটা আসার পরে যে আপনার এখানে যে অপশনগুলো বের আসবে, একটু সোয়াইপ করে আমি নিচের দিকে চলে আসি। আসার পরে এখানে আপনারা লেখা দেখতে পান প্রিফারেন্সের ভিতরে যে কন্টেন্ট প্রিফারেন্স, যেটা এটাতে চলে আসবেন। আমি এটাতে চলে আসলাম। এখানে আসার পরে এইবার এখানে দেখেন এই যে হোয়াট ইউ সি দেখতে পাচ্ছেন, এটার ভিতরে যে সেন্সিটিভ যে কন্টেন্টটা দেখতে পাচ্ছেন, এই অপশনটা আপনারা অন করে দেবেন। করার পরে এবার এখানে দেখেন এটা কিন্তু সবসময় ডিফল্টে আছে। এই ডিফল্টে থাকার কারণে বিভিন্ন ধরনের পোস্টগুলো আপনাদের সামনে চলে আসে। এটা যদি আপনারা এই শো লেসের টিকটা দিয়ে দেন, তাহলে সেইটা আপনাদের কাছে তুলনামূলক কম আসবে। মানে এটা কিন্তু তাদের রুলসের মধ্যে নাই। তাদের রুলসের মধ্যে যে সমস্ত ভিডিও বা কন্টেন্টগুলো সেগুলাই আসবে, এবং তাদের রুলসের বাইরে যে সমস্ত কন্টেন্ট বা ভিডিওগুলো লোড হবে, সেই জিনিসগুলো তারা এখান থেকে কিন্তু আপনার কাছে আসাটা অনেকটাই তারা কমিয়ে দিবে। ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন। শেয়ারের মাধ্যমে কিন্তু অন্যরা জানতে পারবে।